বৃষ্টির মধ্যে ছিল আমাদের দুজন বন্ধু, 2 হিমালয়ান 450 ছড়িয়ে পড়েছিলাম রোদ্দুরহীন একদিনের। কি জায়গা গো ভাই, কি জায়গা! কোথায় এলাম? স্টোন হিল ক্যাম্পিং ভিলেজ। জাস্ট আমরা এন্টার করে ফেললাম। স্টোন হিল ক্যাম্প রোড, নদীর পাড়ে শান্ত প্রাণের কিছু মুহূর্ত, যেখানে বৃষ্টির ধারা এবং প্রকৃতির শব্দ মিলে গিয়েছিল আমাদের রাইডের মনের সাথে। তো গাইস, দেখতেই পাচ্ছেন নদীর মাঝখানে একটা পাথরের উপরে আমরা বসে রয়েছি। তো পাহাড়ের মাঝখানে দেখতে পাচ্ছেন একদম মেঘে ছেয়ে গেছে, আর জলের স্রোতটা তো সেই লেভেলের, কি বলবো। এদিক থেকে জলটা এইভাবে যাচ্ছে, আর আমাদের রোহিত ভাই দেখুন জলের মধ্যে নেমে একদম, রোহিত ভাই তারপর আবার ফিরে যাওয়া ধলাশদিয়া ব্রিজের সেই সূর্যাস্ত টাইমলেস ফিল্মেন্ট। এই ছিল একটা দিন যেখানে রাইডারের রাস্তা এবং প্রকৃতির রূপরেখা মিলে লিখেছিলাম এক নতুন গল্প। সো রোহিত ভাই, এভরিথিং ইজ ফাইন? জয় বজরংবলী, জয় ভোলে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একবার বেরিয়ে পড়লাম আরও একটা নতুন রাইডে। তবে ইন্টারেস্টিং হচ্ছে, রোহিত ভাইয়ের বাইক চলে এসছে হিমালয়ান 450 অ্যান্ড আমারও হিমালয়ান 450। দুটো হিমালয়ান 450 নিয়ে আমরা চলেছি মনসুন রাইডে। সো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। অ্যান্ড বৃষ্টির মধ্যে সবথেকে সমস্যাদায়ক হচ্ছে গিয়ে গোপ্রোটাকে সেভ করা। তো গোপ্রোটাকে কিভাবে ওয়াটারপ্রুফ করবো সেই নিয়ে কিছুটা সময় আমাদের গেল। আর ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছিল যে 8টার পর কিন্তু বৃষ্টি থেমে যাবে। তো ঠিক তাই দেখলাম, 8টা বাজে এখন, 8টা11, টেম্পারেচার 27 ডিগ্রি। বেশ কয়েকদিন পর, মানে এই প্রথম বলতে পারেন দুটো হিমালয়ান একসাথে আমরা রাইড করতে চলেছি। মনসুন রাইড, মনসুন অরুণাচল। তো আমরা চলেছি এখন অরুণাচলের দিকে। প্ল্যানটা একবার বলে দিই, আমরা এখন সিধা চলে যাব অরুণাচলের লোয়ার ডিবাং ভ্যালির দিকে, শান্তিপুর গেট। শান্তিপুর গেটে গিয়ে আমরা ILP বানাবো। এই 20 আমরা ডুমডুমা ছেড়ে বেরিয়ে চলে এলাম বাইয়ের দিকে। বেশ সুন্দর দেখতে পাচ্ছি রাস্তাটা। ডান দিক দিকে রেল লাইন চলে গেছে। এখানে যদিও সকালবেলা একটা ট্রেন আসে, আবার রাত্রিবেলা যায়। খুব একটা বেশি ট্রেন এখানে চলাচল করে না। কীভাবে গাড়ির উপরে বসে রয়েছে নিজেদের কর্মসংস্থান নিয়ে। এটা সম্ভবত কোনো মেলা ফেলাতে যাবে, কিছু হয়তো দোকানপাট দেবে, এরকমই কিছু একটা ব্যাপার মনে হচ্ছে আমার। যাই হোক, তো আমরা বেরিয়ে চলে যাই। কৃষ্ণচূড়া গাছ, কত সুন্দর ফুলগুলো ফুটেছিল। তবে এই রাস্তায় একটাই প্রবলেম, এই যে গরুগুলো যাতায়াত করে রাস্তার মাঝখানে, গরুগুলো রাস্তাতে বসে থাকে, তো সেই সমস্যাগুলো রয়েছে। সো সামনে কৃষ্ণচূড়া গাছ। এইটাও একটা রাস্তা ডান দিকে চলে গেছে, এটাও অরুণাচলের দিকে গেছে বন্ধুরা, কিন্তু নামসাই ডিস্ট্রিক্টের দিকে। বাট আমরা চলে যাব আগে। সুন্দর রেল লাইনটা এখান থেকে ডিভাইডে দু সাইডে চলে গেছে, রাস্তাটা একদিকে, রেল লাইনটা অন্যদিকে। R15 চালিয়ে যাচ্ছে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেছেন, সবুজ, একদম সবুজ, গাছের উপরে হলুদ ফুলগুলো ফুটে আছে। রোহিত ভাই ট্রেনে পেরিয়ে গেল আমাদের। আর দুদিকে বেশ সুন্দর, মন্দিরটা বেশ সুন্দর। একটা ইভি দেখতে পেলাম সামনে, টাটা টিয়াগো ইভি। এই যে প্রকৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন, বাদিকে চায়ের বাগান। এই চায়ের বাগানের মধ্যে দিয়ে রাইড করার মজাটাই কিন্তু আলাদা। বাহ, এই টার্নিংটা কিন্তু সেই লাগে, চা বাগানের মধ্যে দিয়ে, ডান দিক দিয়ে রেল লাইনের সাইড দিয়ে। ধলা এখান থেকে 2.5 কিলোমিটার লেফট, আর সামনে 7.3 কিলোমিটার পর হচ্ছে গিয়ে ভূপেন হাজারিকা সেতু। বেশ কয়েকবার আমরা এই ভূপেন হাজারিকা সেতুর উপর থেকে গেছি বন্ধুরা।
সকালের ফুটেজ দেখেছি, কিন্তু বৃষ্টির মধ্যে, হ্যাঁ বৃষ্টির মধ্যে এভাবে কিন্তু যাইনি। হ্যাঁ এর আগে একবার কার নিয়ে এসেছিলাম যদিও। ওয়াও ওয়াও, দেখো দেখো ভাই, দেখো কি লাগছে, রোয়িং 62। আর সামনে কিন্তু আমরা মেঘের আড়ে হালকা হালকা নীল নীল একটা কিছু দেখতে পাচ্ছি। এই ভূপেন হাজারিকা সেতু পার করলে কিন্তু আমরা পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়ে যাবো বন্ধুরা। আর অরুণাচল ঢুকতে আমরা পেয়ে যাবো পাহাড়। পাহাড়ের খোঁজে পাহাড়ের টানে আমরা চলে আসছি বন্ধুরা অরুণাচলের দিকে। আর এই বৃষ্টিটা কিন্তু পুরো প্রকৃতিটাকে মনোময় মুগ্ধ করে দিয়েছে, কি বলবো আমি। কারণ পুরো ফাঁকা রাস্তা, একদম স্ট্রেট, কোনো সমস্যাই নেই। গাড়ি আমার একদম স্পিডে উঠে গেছে, 120 130। ওয়াও ম্যান, ওয়াও ওয়াও ওয়াও। 140। অ্যান্ড ফাইনালি আমরা জাস্ট এন্টার করতে চলেছি বন্ধুরা ধলাশদিয়া ব্রিজ, যেটা ডক্টর ভূপেন হাজারিকা সেতু। তো প্রায় 9 পয়েন্ট সামথিং, বেশ লম্বা, কিন্তু বেশ লম্বা সেতুটা তৈরি করেছে। জলে রাত্রিবেলা কিন্তু পুরো লাইট জ্বলে, বেশ সুন্দর লাগে। আর একদম ভারী ভারকার ট্যাঙ্কারও এর উপর থেকে চলে যাবে বন্ধুরা, এতটা মজবুতভাবে তৈরি করা হয়েছে। সো ধলাশদিয়া ব্রিজের উপর সে আমরা দাঁড়ালাম, কি সুন্দর লাগছে দেখো ভাই, কি সুন্দর লাগছে। हाय रोहित भाई, क्या हाल है, कैसा लग रहा है बहुत दिनों बाद ये। তো বন্ধুরা একবার দেখাই, এই যে দেখছেন ব্রিজটা ওইভাবে ঘুরে এসছে আর পুরো জলে ভর্তি। কিন্তু নভেম্বর ডিসেম্বর দিকে এইখানটা পুরো চর পড়ে যায়। আর এইখানটা নেবে আমরা পিকনিক করতে এসেছিলাম, আর এখন দেখছি পুরো জলে ভর্তি। আর আমার ব্ল্যাক বিস্ট আর দুটো হিমালয়ান, কি লাগছে ভাই দেখো, দুটো হিমালয়ান। ও ওয়াও ভাই, সূর্যদেবের দেখা পেয়ে গেছি দূরে, দেখো ওফ কি লাগছে। এটা হচ্ছে লোহিত রিভার, হ্যাঁ, যেটা পরবর্তীকালে আগে গিয়ে ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়েছে। তো লোহিত রিভারের ওপর থেকে তৈরি হয়েছে ধলাশদিয়া ব্রিজ, যার এই দিকে হচ্ছে গিয়ে ধলা আর ওই সাইডে হচ্ছে সদিয়া। আর আমাদের দুটো বিস্টকে কি লাগছে, দারুণ লাগছে। তো চলো কথা না বাড়িয়ে বেরোনো যাক, আমাদের এখনো অনেকটা পথ চলা বাকি। ওম নমো বাসুদেবায় নমো। थर्ड गियर में 95, फोर्थ गियर में 118-20, फिफ्थ गियर में 130, सिक्स गियर है 140, 42, 43, 44, 45, 46, 47, 48, 49. সো ফাইনালি প্রায় 64 কিলোমিটার রাইড করে কিন্তু আমরা বন্ধুরা পৌঁছে গেলাম শান্তিপুর। তো শান্তিপুর সামনেই রয়েছে অরুণাচল আর আসামের বর্ডার, শান্তিপুর বর্ডার। এখানে জাস্ট আমরা এন্টার করব আর আইএলপি বানাবো। আইএলপি আমি এর আগেও বলেছি, ইনার লাইন পারমিট দরকার পড়ে অরুণাচলে এন্টার করতে গেলে। প্রসেস কি আছে এর আগেও বলেছি, আরও একবার বলে দিচ্ছি।
নর্মালি আমরা এখান থেকে আইএলপি বানিয়ে নেবো। আধার, ভোটার যে কোনো আইডি দিতে হবে, আর 50 টাকা করে পার হেড এন্ট্রি ফি নেবে। আর যদি আপনারা অনলাইনে আইএলপি বানাতে চান তো অনলাইনে আপনারা এই ওয়েবসাইটটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, এই ওয়েবসাইটটা থেকে এরা কেন যে এইভাবে যায়, এই ওয়েবসাইটটা থেকে আপনারা আইএলপি বানিয়ে নিতে পারবেন। এখান থেকে মায়োডিয়া 78, রোয়িং 23, আমরা রোয়িং সাইডেই যাব। এই জাস্ট আমরা এন্টার করে গেলাম। ওয়েলকাম টু লোয়ার ডিবাং ভ্যালি। এই লোয়ার ডিবাং ভ্যালি ঢুকতেই লেফট সাইডে পেয়ে যাব আমরা পেট্রোল পাম্প। আর আপনাদের বলে দিই, অরুণাচলে কিন্তু পেট্রোল অনেকটাই সস্তা। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা এই হিমালয়ানের মাইলেজ টেস্ট করব। 92.66 ফুল কর দিজিয়ে, বাস 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 উঠালো। সো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, এখন বেশ সুন্দর চালিয়ে চলে যাব। রাস্তাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে অ্যাকচুয়ালি যদি আমরা মাইলেজের কথা বলি, নর্মালি সবাই গাড়ির উপর মাইলেজ ডিপেন্ড করে, কিন্তু আমি বলবো বন্ধুরা, মাইলেজ কিন্তু গাড়ির সাথে সাথে একটা রাইডারের রাইডিং স্কিলের উপরও ডিপেন্ড করে, কীরকম স্পিডে চালাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের বলি, এখান থেকে দেখছেন আমার গাড়ি মোটামুটি 3000 থেকে 4000 আরপিএমের মধ্যে রয়েছে। আমি কখনো কখনো এটাকে হাই স্পিডে তুলবো, কখনো কখনো লো স্পিডে, ডিপেন্ড অন রোড। তো সেই অনুযায়ী কিন্তু মাইলেজটা বোঝা যাবে। জাস্ট এখনই তো ভিউটা পাওয়া যাচ্ছে বন্ধুরা, এই ভিউর জন্যই তো আসা। দেখছেন পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের রেঞ্জ। রোয়িং সিটি পার করলেই কিন্তু পুরো পাহাড় স্টার্ট হয়ে যাচ্ছে। আর আমরা রোয়িং গিয়ে দেখি কোথায় আজকে আমরা কোন রিসর্টে যাই। কোন একটা রিসর্টে তো যাবো, সেটা আপনাদের গিয়েই দেখাবো। রোহিত ভাই কিন্তু বেশ ভালোই ট্রেনে বেরিয়ে এসেছিলো, টপ বক্সটা বেশ সুন্দর। এই রাস্তার জন্যই তো ভাই কি বলবো, ওয়াও কি লাগছে। দেখতে দেখতে আমরা অলমোস্ট রোয়িং পৌঁছে গেলাম। সামনেই রয়েছে রোয়িংয়ের গেট। আর আপনাদের যেটা বলছিলাম যে রোয়িং আসতেই যে এত সুন্দর পাহাড় দেখা যায়, রোয়িং সিঁড়িটা পার করলে কিন্তু পাহাড় একদম শুরু হয়ে যাচ্ছে। এদিক থেকে চলে গেছে পাশিঘাটের দিকে, আর আমরা যাচ্ছি সোজা। রোয়িং 3 কিলোমিটার হুনলি 93, অনিনি 238, আর আমরা NH 115-এ রয়েছে বন্ধুরা। সো ওয়েলকাম টু রোয়িং। এই যে রোয়িংয়ের গেট, আমরা জাস্ট এন্টার করে ফেললাম রোয়িংয়ের মধ্যে। রোয়িং সিটি আগেই রয়েছে। এখানে একটা পেট্রোল পাম্প দেখছি, আর দেখি আগে গিয়ে আমরা কি রিসোর্ট পাই, কোথায় আমরা যাই। রোয়িং সিটির মধ্যে দিয়ে চলেছি আমরা। ওয়েলকাম টু বর্ডার রোড টাস্ক ফোর্স। বাপরে, এটাকে এখানে খুলবে না বসাবে কি জানি, সেই লেভেলের তো বাবা, বেশ হাইট। মেঘগুলো কিন্তু পাহাড়ের উপরে রয়েছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এই পাহাড়ের কালার দেখো, আগে পাহাড়ের কালার দেখো। মেঘগুলো যেন ধীরে ধীরে নিচে নেমে আসছে দেখো, আর পাহাড়টার কালারটা দেখো পুরো চেঞ্জ। এদিকের কালারটা চেঞ্জ, এদিকের কালারটা চেঞ্জ, আর দূরের পাহাড়ের কালার কিন্তু আরও। তারপরেই রোয়িং ছেড়ে বেরিয়ে যাবো, রোয়িং সিটি ছেড়ে বেরিয়ে চলে যাব। সামনেই মায়োডিয়া হুনলি 88, অনিনি 227, ইটালিন 178। লাস্ট মে মাসে আমরা ঘুরে এসেছিলাম। কোথায় ঘুরে এসেছিলাম? অনিনি থেকে ঘুরে এসেছিলাম। আর এই যে দেখছেন ব্রিজটা, এই ব্রিজটা পার হলেই কিন্তু বন্ধুরা শেষ, মানে সমতল ভূমি শেষ, তারপরেই পাহাড় শুরু হয়ে যাচ্ছে। এই দিকে দেখছি কত সুন্দর লাগছে। নদীতে একদম জল নেই বললেই চলে, একদম কম জল। আর আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠতে শুরু করবো বন্ধুরা। সামনে দেখতে পাচ্ছি উপরে বেশ কিছু রিসর্ট টাইপ। এদিকেই দেখাচ্ছে স্টোন হিল, কিন্তু বন্ধ কেন ভাই? স্টোন হিল বন্ধ। তো আমরা ভাবছি একবার ভেতর দিয়ে ঘুরে আসি। বাইরে গাড়ি রেখে বেশ কিছু লোক হেঁটে হেঁটে যাচ্ছে। কি জায়গা গো ভাই, কি জায়গা, কোথায় এলাম, কিন্তু সেই লেভেলে। তো স্টোন হিল ক্যাম্পিং ভিলেজ জাস্ট আমরা এন্টার করে ফেললাম। বেশ ভালোই লাগছে জায়গাটা দেখতে।
চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝে একটা সুন্দর রিসর্ট। তো আজকে আছি আমরা অরুণাচলের রোয়িংয়ে। তো এই যে রিসর্টটা আছে বন্ধুরা, খুব সুন্দর, চারিদিকে সুন্দর পাহাড়ে ঘেরা আর তার মাঝখানে মেইন এন্ট্রি থেকে জাস্ট এন্টার করেই বাদিকে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা রেস্টুরেন্ট টাইপ। এখানে আপনারা খাওয়া দাওয়া ছাড়তে পারেন। ওখানে আমাদের রোহিত ভাই রয়েছে আর তার সাইডেই রয়েছে এই যে সুইমিং পুল। আর এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, আপনারা দেখছেন চারিদিকে সুন্দর পাহাড়ে ঘেরা আর ওই যে দূরে কটেজ, 5টা কটেজ রয়েছে এখানে। এক একটা কটেজ 3000 পার নাইট এখানে রেন্ট রয়েছে। যদি আপনারা এখানে ঘুরতে আসতে চান, আপনারা আগে থেকে বুক করে তারপরে আসবেন। হ্যাঁ, তবে এখানে এসেও আপনারা পেতে পারেন যদি ফাঁকা থাকে। নর্মালি ফাঁকা থাকে না, বাট যদি আপনারা চান যে এখানে স্টে করবেন, আপনারা এখানে এসে টেন্ট নিয়েও থাকতে পারেন। 1000 রুপিস পার নাইট আপনাদের টেন্ট রেন্ট নেবে। আর এর সাইডে সবথেকে বেশি ভালো আকর্ষণ হচ্ছে কি, ও ওয়াও, এই দেখো কে যেন ড্রোন উড়াচ্ছে। তো ড্রোন আমাকেও নিতে হবে, কিছু করার নেই। বেশ লোকজন রয়েছে, সুন্দর জায়গা, সাইড থেকে নদী বয়ে যাচ্ছে। জাস্ট এন্ট্রান্স রেস্টুরেন্টের, এখান থেকে জাস্ট এন্ট্রি করে আপনারা রাইট সাইডে পেয়ে যাবেন। এখানে বেশ সুন্দর স্ন্যাক্স ড্রিঙ্কস পেয়ে যাবেন এখানে আপনারা। আর যদি আমরা একটু বাদিকে দেখি, এখানে মেন কাউন্টার, এখানে আপনারা খাওয়া দাওয়ার জন্য অর্ডার করতে পারেন। আর এখানে সুন্দর বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে বেশ সুন্দর। और हमारे रोहित भाई वेट करते हैं। रोहित भाई क्या कर रहे हो? मैं अपने फ्रेंच फ्राइज के वेट कर रहा हूँ। काफी कितना टाइम लग गया? 30 मिनट हो गया ऑलमोस्ट यार वेट करते। ज़्यादा ही टाइम लग गया ना? काफी रश है और यहाँ पे बहुत फेमस है, काफी लोग आ रहे हैं। संडे के दिन फुल हो चुका है ये। हम काफी टाइम पहले आ गए थे जब ये ओपन नहीं होता है। ये 11 बजे मॉर्निंग में ओपन होता है और शाम को नाइट को 2:30 मतलब मिड नाइट तक ये आपका ओपन रहता है आप सबके लिए। तो रेस्टोरेंट से हमारा किसी ऑर्डर दिलाम। रोहित भाई कैसा लग रहा है? बहुत अच्छा यहाँ करके, बिल्कुल संडे हमारा एकदम एंजॉय जबरदस्त हो रहा है हमारे यहाँ पे। मज़ा आ गया। अभी हम चलेंगे रिवर की साइड में, वहाँ पे हम आराम से नहाएंगे और तो अभी क्या पेरी पेरी के आनंद लेंगे। क्या ऑर्डर किया? अभी हमने पेरी पेरी ऑर्डर किया है और फिर हम वहाँ पे फ्रेंच फ्राइज पेरी पेरी वाले खाएंगे और एंजॉय करेंगे। एंटर करार परेই রাইট সাইডে দেখছেন রিভার সাইড, এদিকে আমরা চলে যাব। বেশ দু সাইডে জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তাটা বের করে দিয়েছে। এখানে লোক বসে পড়েছে। এন্ট্রি करना पड़ता है क्या? कितना है? पर पर्सन 50। না সত্যি এখানে এসে সত্যি মন মুগ্ধ হয়ে গেল। একবার দেখুন জলের স্রোতটা, একবার দেখুন দুদিকে পাহাড়, মাঝখান থেকে যেভাবে আসছে নদীর স্রোত। रोहित भाई कैसे लग रहा है बताओ? अरे एक नंबर, एक नंबर। हम तो एकदम खाने पीने का सामान वगैरह ले लिया, स्नैक्स वगैरह भी उधर जाके एंजॉय करेंगे, नहाएंगे। एक हाथ में कपड़े, ट्राइपॉड, इधर खाना, फ्रेंच फ्राइज, सब कुछ लेके हम लोग जा रहे हैं कहाँ? জলের মধ্যে বেশ কিছু বড় বড় মাছও দেখতে পাচ্ছি আমরা। ये देखो देखो फिश, ये रहा, देखा? ये देखो ढेर सारा फिश है। तो भाई कैसा लग रहा है? एक नंबर। नदी किनारे बैठ के बारिश में फ्रेंच फ्राइज का आनंद। জায়গাটা একবার আপনাদের দেখাই। এখানে ট্রাইপডটা লাগিয়ে দিয়েছি টাইম ল্যাপসের জন্য। জাস্ট এইখানে স্রোতটা দেখো, কি খরস্রোতা নদী। আর এই জলের মধ্যে আমাদের রোহিত ভাইকে জলের মধ্যে তো ফাইনালি বন্ধুরা কেমন লাগছে বলুন। আগের ব্লগে আপনাদের একটা রিসর্টে নিয়ে গেছিলাম যেখানে নদীর স্রোত খুবই কম ছিল। আর আজকে আমরা যেখানে রয়েছি স্টোন হিল ক্যাম্প সাইট রোয়িং, এইখানে কিন্তু জলের স্রোতটা খুবই, এরকম একটা পিসফুল জায়গায় এসে এত সুন্দর লাগছে কি বলবো।
আর আপনারা দেখলেনই কত সুন্দর জায়গাটা রয়েছে, কত সুন্দর আমরা ব্লগটা বানালাম, সব কিছু আপনাদের জন্যই। যদি ব্লগটা ভালো লেগে থাকে, মনে হয় যদি কিছু ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি, তো প্লিজ ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা সঙ্গে থাকুন। তো গাইস দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে একটা পাথরের উপরে আমরা বসে রয়েছি, আর সেখান থেকে কিরকম জলের স্রোতটা আসছে, একদম সেই লেভেলের লাগছে, একটা অন্য ধরনের অনুভূতি। আকাশে পুরো মেঘ, পেছনটা পুরো দেখছেন পুরো মেঘে ছেয়ে গেছে। দুটো পাহাড়ের মাঝখানে দেখতে পাচ্ছেন একদম মেঘে ছেয়ে গেছে, আর জলের স্রোতটা তো সেই লেভেলের, কি বলবো। এদিক থেকে জলটা এইভাবে যাচ্ছে, আর আমাদের রোহিত ভাই দেখুন জলের মধ্যে নেমে একদম, রোহিত ভাই মজা আ রা হ্যায় পুরা না। আর এখানেও প্রচুর লোক রয়েছে, বেশ সবাই আনন্দ করছে, আর এখান থেকে এই বাচ্চাটাও বেশ সুন্দর মজায় আছে। বেশ সুন্দর কটেজগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল 5টা কটেজ আছে। আর পার নাইট 3000 করে এর রেন্ট নেয়। বেশ সুন্দর জায়গাটা দেখতে পেলেন, বেশ ভালোই সময়টা কাটলো আমাদের। আর আরও একটা বিষয় দেখাচ্ছি, এই যে এখান থেকে ভিউ, এই ভিউটার জন্যই তো এখানে আরও বেশ কিছু ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছি। আমরা একটু যাই ওখানে, তারপর আপনাদের গিয়ে দেখাচ্ছি। রোহিত ভাই তো একদম सब ठीक है भाई, खाना पीना मज अच्छे से लंच हो गया कंप्लीट, और हमने यहाँ पे पूरा अच्छे से विजिट कर लिया है, खूब एंजॉय कर लिया। अब हम निकल रहे हैं वापस डुमडुमा राइड के लिए। उससे पहले एक बार दिखा देता हूँ लोगों को इस एरिया का। ये হচ্ছে কটেজগুলো যেগুলো আপনাদের দেখাচ্ছি। সেই কটেজের সাইডেই এই যে দুটো বাইক দেখতে পাচ্ছেন, এখানে আমরা জাস্ট বাইকটা রেখেছিলাম। তো এই যে এখানে দেখছেন বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, খাওয়া দাওয়া করার জায়গা রয়েছে। আর এখান থেকে জাস্ট এইভাবে এসছে সবাই, এখানে ফটো তুলছে। আর পিছনে কিন্তু নদীর স্রোত পাশেই রাখছে। আমরা কিন্তু ঠিক ওইখানটা গেছিলাম, ওইখানে গিয়ে আমরা স্নান সারলাম, আর তারপর আমরা এখানে এসে একটু সময় কাটাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমি এইখান থেকে দেখি, এই যে এইভাবে যাবেন, আর এখানে বেশ সুন্দর ছোটো ছোটো কটেজগুলো রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। তো আমরা যেমন ওপেন রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলাম, আর এইগুলো কিন্তু প্রাইভেট কটেজ, যেখানে বসে কোনো গ্রুপ এসে নিজেরা খাওয়া দাওয়া সারতে পারবে এখানে। আর সবথেকে ভালো এই যে দূরে দুটো পাহাড়ের মাঝখানে যে মেঘটা আসছে, এর শেডটা আলাদা, এর শেড আলাদা, এই পাহাড়ের শেড আলাদা, আর পেছনের শেডটা কিন্তু আরেকটু আলাদা, একটু ডিপ, একটু নীলচা ধরনের। আর তাতে সুন্দর দেখতে পাচ্ছেন মেঘটা ঘনীভূত হয়ে নামছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। रोहित भाई क्या क्या सामान लेके आए हो तुम, पूरा एकदम भर भर के? पानी बोतल थी आपके पास? पानी बोतल लेके है मेरे पास। এখন আমরা ফিরছি, বেশ ভালোই কাটলো আজকের দিনটা। আপনারা দেখলেন বাপরে কত গাড়ি, সকালে যখন আমরা এসেছিলাম এত কিন্তু গাড়ি ছিল না। তো এই হচ্ছে জঙ্গলে, বাপরে গাড়ি তো ছড়াছড়ি ভাই। সো 4:50, আর এখান থেকে আমাদের মোটামুটি 90 কিলোমিটার আমাদের এখনও যেতে হবে। আর ট্রিপ টু তেল ভরার পর 26 কিলোমিটার চালিয়েছিলাম। এই হচ্ছে নদী, যেই নদীতে আমরা স্নান করেছিলাম। আরও একবার দেখিয়ে দিই, এই হচ্ছে নদী। আর ডান দিকে দেখতে পাচ্ছেন সূর্য আমার ডুবে গেছে, পাহাড়ের পিছনে রয়েছে। 4:54 যখন এখানে আসছিলাম তখনও দেখছিলাম এরকমই অবস্থায় ছিল, এখনও দেখছি সেম পজিশনেই রয়েছে, বেশ ভালোই জমজমাট রয়েছে। ঠিক আছে, BRO অ্যাচিভমেন্ট থটস এক্সেলেন্স, থ্যাংক ইউ। আমরা BRO বর্ডার রোড অর্গানাইজেশন বেরিয়ে চলে গেলাম। সামনে গাড়ি থেকে দুটো কিউট বাচ্চা আমাদের দেখে হাসছে এবং টাটা দিচ্ছে, বেশ ভালোই লাগছে।
রোয়িং ছেড়ে বেরিয়ে চলেছি, বিশাল মেগামার্ট, থ্যাংক ইউ। রোয়িং ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা NH 313 ছেড়ে 115, তিনসুকিয়া 110 কিলোমিটার, ভূপেন হাজারিকা সেতু 45। এই যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে কিন্তু দামবুকের দিকে, দামবুক হয়ে পাশিঘাট চলে গেছে। রোড ফাঁকা, কিন্তু আমি প্রায় 90-র উপরে গাড়ি চালাচ্ছি। তো এরকম অ্যাক্সিলারেশনে গাড়ি চালালে ফিউল এফিসিয়েন্সি একটু কমই পাওয়া যায়, তবুও দেখা যাক কত পাওয়াই, এরকমভাবে বাইক চালিয়েও। সিক্স গিয়ারে 6000 RPM মোটামুটি 120। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন অরুণাচলের একদম শেষ প্রান্ত, এরপর আমরা আসামে এন্টার করব। কিন্তু তার আগে এই যে পেট্রোল পাম্পটা, এই পেট্রোল পাম্প থেকে আমরা ফুল ট্যাঙ্ক করে বেরিয়েছিলাম এবং 51.2 কিলোমিটার রাইড করে আসার পর আবার আমরা পেট্রোল ভরবো। তো দেখা যাক কত লিটার পেট্রোল আসে আমার, আর এই 51.2 কিলোমিটার রাইড করতে আমাদের কতটা পেট্রোল লেগেছে। তো একদম ফুল 1.95। সো ট্রিপ হয়েছে 51.2 কিলোমিটার। 51.2 কিলোমিটার ডিভাইডেড বাই 1.95 লিটার पेट्रोल गए। तो हमार गाड़ी माइलेज पेয়েছি আমি 26.25। ये था माइलेज 26.25, लेकिन यहाँ पे दिख रहा है 33। इतना डिफरेंस है। तो माइलेज टेस्ट हो गया बंधुरा 26 किलोमीटर पर लिटर আমি माइलेज পেয়েছি। থ্যাংক ইউ। লোয়ার ডিবাং ভ্যালি ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, তিনসুকিয়া 90, ডিব্রুগড় 138। তো লোয়ার ডিবাং ভ্যালি ছেড়ে আমরা চলে এলাম শান্তিপুর, আসামের। বেশ কিছুটা সময় লাগবে, আরও ঘন্টা খানেক ডুমডুমা পৌঁছে যাবো বন্ধুরা। বলি স্যার ডুমডুমা। বাহ, সামনে গাছটা বেশ সুন্দর লাগছে, কিন্তু এই গরুগুলো যে রাস্তার মাঝখানে কেন চলে আসে এটাই বুঝি না। তারপরে যদি এরকম দৌড় মারে, এরকম দৌড়তে থাকলেই তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে ভাই, কিছু করার নাই। এই যে আরও একটা কুকুর দৌড়ে পাওয়ালো ভাই। বন্ধ রাস্তা বন্ধ। দেখো রাজহাঁস হেঁটে হেঁটে যাচ্ছে, ইভেন গরুও দাঁড়িয়ে আছে পুরো রাস্তাটাকে ব্লক করে। সুন্দর কিন্তু লাগছে রাজহাঁসগুলোকে। বাহ, তো উড়ে উড়ে যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 115 ধরে আমরা চলেছি। ও আকাশের কালারটা কি ভাই! ভূপেন হাজারিকা সেতু 11.5 কিলোমিটার। বিকেল 5:40, অবশেষে আমরা পৌঁছে গেলাম ধলাশদিয়া ব্রিজ। ভাই আকাশটা যে কি দুর্ধর্ষ লাগছে, এই দিকটা কি বলবো। কি লাগছে দেখো, আমি না দাঁড়িয়ে পারলাম না। এই হচ্ছে ধলাশদিয়া ব্রিজ, ওদিকে একদম পুরো পরিষ্কার পাহাড়। ওই দেখো সূর্যের আলোটা ঠিক পড়েছে পাহাড়ের গায়ে, পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর এখান থেকে এক একটা রেঞ্জ এইভাবে আছে, আর এই ঘাটটা পরিষ্কার আকাশ, নদীর জলটা বয়ে যাচ্ছে। আর এই যে পাহাড়টার পেছনে রয়েছে সূর্যটা, জাস্ট ডুববে এরকম অবস্থা। কি দারুণ লাগছে ভাই। এই হচ্ছে আবার ব্ল্যাক বিস্ট। আর এখান থেকে যদি আমি একবার দেখি ধলাশদিয়া ব্রিজটা, এদিকটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর শান্ত পরিবেশ। আর ঠিক এইখান থেকে এই দিকটা যদি আমি একবার চলে যাই,
সূর্যের আলোটা যেভাবে জলের উপর পড়েছে সেই লাগছে। একবার দেখো, মনে হয় এখানটাই দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য। এই দেখো সব স্বর্ণমামারা এখানে ভিড় জমিয়ে বসে আছে। ওইটাই তো সমস্যা রাত্রিবেলা এই দুটো গাড়ি চালানো। 6:46। তবে ভালো, বেশ ডিমার্কেশনগুলো দেওয়া রয়েছে, সাইনবোর্ডগুলো লাগানো রয়েছে, রিফ্লেক্টার লাগানো আছে, রাস্তাটা সুন্দর। দিনের বেলা প্রকৃতির সৌন্দর্যটা যতটা থাকে, রাত্রিবেলা কিন্তু পুরো সিনারিটা চেঞ্জ হয়ে যায়। আর রাত্রিবেলা ফোকাস একদম সামনে থাকে, গাড়ির লাইটটা যেভাবে পড়ে সেই অনুযায়ী আমরা যেতে থাকি। ঘড়ির কাঁটায় 6:58, মানে 7টা বাজেই প্রায় বলতে পারি। টেম্পারেচার 29 ডিগ্রি। আর এইভাবে যাচ্ছি রাস্তা দিয়ে। তবে নাইট রাইডের মজাটাও একটু অন্য ধরনের। গাড়িটাও সেমন, গাড়ির লাইটটাও বেশ সুন্দর, সামনেটা ক্লিয়ার দেখা যাচ্ছে।